ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে সবসময় আলোচিত এবং চ্যালেঞ্জিং, কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোকপাত করব একজন মেধাবী ও চুপচাপ থাকা ছাত্রনেতা সাদেকের জীবনের রহস্যময় অধ্যায় নিয়ে। কিভাবে সাধারণ ছাত্র থেকে তিনি শিবিরের সভাপতির আসনে এলেন এবং কেন তিনি হঠাৎ করে তার পরিচয় গোপন রাখলেন। সাদেকের শৈশব কাটে একটি শান্ত গ্রামীণ পরিবেশে। প্রাথমিক স্কুলে পড়াশোনা করার সময় থেকেই তার মধ্যে এক ধরনের বিচক্ষণতা দেখা যায়। শিক্ষকদের প্রিয় এবং সহপাঠীদের মধ্যে মেধাবী হিসাবে পরিচিতি সাদেক ছোটবেলা থেকে দায়িত্বশীল ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সাদেক যখন উচ্চ মাধ্যমিক পদার্পণ করেন, তখন থেকে তার ব্যক্তিত্বের একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। সমাজের প্রতি তার দায়িত্ববোধ এবং ন্যায়ের প্রতি দৃঢ়তা ক্রমশ স্পষ্ট হতে থাকে। ক্লাস 8-এ পড়ার সময় সাদেক প্রথমবার ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে পরিচিত হন। শিবিরের মূল আদর্শ ইসলামী শিক্ষা ও শৃঙ্খলাবোধ তাকে গভীরভাবে প্রভাবিত করে। ছাত্র রাজনীতিতে তার প্রথম পদক্ষেপও ছিল অত্যন্ত সরল ও নিবেদিত। শিবিরের স্থানীয় পর্যায়ে ছোট ছোট কর্মসূচিতে অংশ নিয়ে ধীরে ধীরে তার নেতৃত্বের গুণাবলী উন্মোচিত হতে থাকে। তিনি শুধু দলের নীতি ও আদর্শকে লালন করেননি, বরং তার প্রচেষ্টা বহু শিক্ষার্থীর মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিয়েছেন। হাই স্কুল শেষ পর্যায়ে এসে সাদেক শিক্ষার্থীদের কাছে একজন প্রভাবশালী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হন। ক্লাস 10-এর ছাত্র থাকতে শিবিরের বড় বড় কার্যক্রমে অংশ নিয়ে তিনি সবার নজর কাড়েন। এর ফলে স্থানীয় পর্যায়ে তাকে দায়িত্ব দেওয়া হয়। কলেজ জীবনে প্রবেশ করার পর সাদেক আরও সক্রিয় হয়ে ওঠেন। ইসলামী ছাত্র শিবিরের হয়ে তিনি নিয়মিত কর্মসূচি ও শিক্ষা প্রচার কার্যক্রমে জড়িত হতে থাকেন। তার অসাধারণ নেতৃত্বের জন্য তাকে সম্মানিত করা হয়, যা তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সাদেক দ্রুত ছাত্র রাজনীতিতে বড় মঞ্চে প্রবেশ করেন। ইসলামী ছাত্র শিবিরের হয়ে তিনি অসংখ্য শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগ পরিচালনা করেন। তার নেতৃত্বে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বোধ প্রতিষ্ঠিত হয়। সাদেকের সবচেয়ে বড় অবদান হলো তার নেতৃত্বের গুণাবলী, যা তাকে শিবিরের সভাপতির দায়িত্ব গ্রহণে সহায়তা করে। তার আদর্শ ও নৈতিকতার কারণে সংগঠনের ভেতর ও বাইরে তার অনেক সমর্থক তৈরি হয়। কিন্তু হঠাৎ করে সাদেক সিদ্ধান্ত নেন তার পদ এবং পরিচয় গোপন রাখার। কেন? তার ফেসবুক স্ট্যাটাসে তিনি শুধু লিখেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, শুধু কৌশল বদলেছে। কিন্তু এই কৌশল বদলানোর পেছনে রহস্য কি? বিশ্লেষকরা মনে করেন এর পেছনে থাকতে পারে রাজনৈতিক চাপ, ব্যক্তিগত নিরাপত্তা চিন্তা বা সংগঠনের নতুন কৌশল। সাদেক হয়তো নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন যা এখনো প্রকাশ্য আসেনি। তার বন্ধুরা বলছেন সাদেক সবসময় একজন দূরদর্শী নেতা ছিলেন। তিনি কখনোই সবার সামনে নিজেকে তুলে ধরতে চাননি, বরং পর্দার আড়াল থেকে কাজ করতে পছন্দ করছেন। তারা বিশ্বাস করেন সাদেকের এই পদক্ষেপ তাকে ও তার সংগঠনকে ভবিষ্যতে আরো শক্তিশালী করবে। তাহলে সাদেকের ভবিষ্যৎ কি? তার নেতৃত্বের ভবিষ্যৎ কেমন হতে পারে? তিনি কি নতুন কোনো কৌশল বা পরিকল্পনা নিয়ে এগিয়ে আসবেন? আপনারা কি মনে করেন? সাদেকের এই পদক্ষেপ কি তার ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নতুন কোনো পথ খুলে দিতে পারে? মন্তব্য জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় এবং নেতৃত্বের গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন।